খুব ভালো লাগছে। কেন বলো তো? বেশ কিছুদিন আগে সাদা পর্তুলিকার ডাল এনে লাগিয়েছিলাম। তো আজকে ১ম ফুল ফুটেছে। তো আমি তো খুব খুশি। আর দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখো। পাশাপাশি একটা গোলাপি আর একটা সাদা। আর আজকের আকাশটাও পরিষ্কার ছিল। সকালের দিকে বেশ সুন্দর হাওয়া হচ্ছিল। তো আমি ওপরে গেছিলাম, বেশ কিছু বেল ফুল ফুটেছিল সেগুলো তুলে এনেছি। আর অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল গাছে। আর এদিকে বাবা যখন ফুল তুলতে যায় সেখান থেকেও কিছু ফুল তুলে আনে, নীলকণ্ঠ ফুল। তো সব এক জায়গায় করে নিয়েছি। আজকে যেহেতু অনেক নীলকণ্ঠ ফুল প্রতিদিনই থাকে, তো আজকে ইচ্ছা হলো একটু মালা গাঁথবো নিজের হাতে ফুল দিয়ে। তো ঠাকুরের জন্য একটু মালা গাঁথছি এখানে। নীলকণ্ঠ ২ ৩টে মালা করব। তো দেখি কটা হয়। তো ৩টে ৪টে করে সাদা ফুল দিচ্ছিলাম আর একটা করে নীলকণ্ঠ ফুল দিচ্ছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আজকে ভিডিওটা শুরু করেছিলাম স্নান করে পুজো দিতে আসবো, তার একটুখানি আগে থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। সকালের কাজবাজ আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। রোজ একই রুটিন, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও এটাই তো আমার জীবন, আমার না সবারই। তো একই রুটিন কিন্তু তার মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদের কাজ আর কি, ভিন্ন ভিন্ন স্বাদের রান্না, সবকিছুই আলাদা আলাদা। তো চলো মালাগুলো গেঁথে নিই, তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। মানে ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে আমার এক বান্ধবী ফোন করেছে, বেশ কয়েকদিন তার সাথে কথা হয় না। তো তাকে আমি বললাম যে একটু পরে ফোন করো। আসলে যখন আমি ভিডিও এডিটিং করব বা ভিডিওর ভয়েস ওভার দেবো, যখন আমি ভিডিওর ভয়েস ওভার দিই তখন সবথেকে প্রবলেম হয়। হয় আমার মেয়ে আমাকে ডাকবে, আমাকে পাশে থাকতে হবে, কিংবা যেকোনো এমার্জেন্সি একটা কাজ থাকবে, আমি করতেই পারবো না। আর না হলে আমার ফোন চলে আসবে। এটাই হচ্ছে আমার সমস্যা ভিডিওর ভয়েস ওভার দিতে গেলে। তো দেখো এখানে মালা গাঁথা হয়ে গেছে। ২ টো মালা গেঁথেছিলাম। একটা হচ্ছে এই রাধাকৃষ্ণর জন্য আর একটা শিব ঠাকুরের জন্য আমার। তো অন্তর থেকে ভক্তি ভরে তুমি যে ফুলেরই মালা তৈরি করে ভগবানকে দাও না কেন, ভগবান কিন্তু নিশ্চয়ই গ্রহণ করবে। সে দামি কোনো সুগন্ধি ফুল হোক বা নরমাল বাড়ির গাছের ফুল হোক। তো ভগবান কিন্তু ভক্তিটাই দেখে মানুষের। শুধু একটু জল আর তুলসী পাতা দিয়ে পুজো দিলেও কিন্তু ভক্তি দিয়ে ভগবান সেটাই গ্রহণ করে। তো দেখো এখানে মহাদেবের জন্য একটা মালা তৈরি করেছিলাম, সেটা পরিয়ে দিলাম। আর পুজো দেওয়া তো আমার হয়ে গেছে ওদিকে। পুজো দেওয়ার সাথে সাথে আমার তো স্নান করা ছিল, আগেই বললাম সকাল সকাল স্নান করেছি আজকে। তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা কমপ্লিট করব, তারপরে মামামকে স্নান করাবো। আর আজকে ভোলা মাছ এনেছিল বেশ বড় বড় সাইজের। বর বলল যে এগুলো মাঝখান দিয়ে কাটবে না। তো আমিই তো মাছ কাটি আর কি বেশিরভাগ। তো আমি আস্তে আস্তে রেখেছি, একটু ঝাল ঝাল কষা কষা করে মশলা দিয়ে রান্না করব। আর মামামের প্রতিদিনের একটা রুটিন হচ্ছে স্নান করে এসে কান্না করবে। তো স্নান করার আগে পর্যন্ত তার কোনো সমস্যা নেই। এই একটাই সমস্যা, সে স্নান করে আসার পরে আর কিচ্ছু মানে রেডি হতেই চাইবে না। জোর জবরদস্তি করে তাকে এগুলো করাতে হবে। আজকে মনে হয় একটু লেগেছে। কয়েকদিন আগে মেলায় গেছিলাম আর মেলা থেকে ৪-৫ টা কাপ কিনেছিলাম। তো সেইভাবে ক্যারি ব্যাগের মধ্যেই ধরা ছিল। আমি সময়ই পাচ্ছিলাম না যে কাপগুলোকে গোছাবো। তো আজকে আর অলসতা দূর করে দিয়েছি। ভাবলেও অবাক লাগে, এইটুকুনি একটা কাজ, তার মধ্যে আবার অলসতা কোথা থেকে আসে। হ্যাঁ, কিছু কিছু কাজে সেটা বড় কাজ বা ছোট কাজ হোক না কেন, অলসতা কিন্তু চলে আসে মনের অজান্তেই। এই মনে হয় করছি, করব, এই করতে করতে বেশ কয়েকদিন পার হয়ে গেছে। সাদা কাপ আজ পর্যন্ত কেনা হয়নি। তো আমার বর পছন্দ করেই ৪টে কাপ কিনেছে। কাপগুলোর মধ্যে একটু হালকা পাতলা ধুলো ময়লা ছিল, সেগুলোকে মুছে তারপরে এখানে দেখো সাজিয়ে রাখছি। আর আগেও বেশ কিছু কাপ কেনা হয়েছিল, তো সেগুলো ওপাশে ছিল। তো সব কাপগুলোকে এক জায়গায় সাজিয়ে রাখবো ভালোভাবে। আর আমাদের একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা অনেক দিনের পুরনো ছবি। যখন মামা মানে হয়নি আর কি, আমাদের কাছে আসেনি। তো তার ঠিক ১ থেকে ১.৫ বছর আগের ছবি। ছবিটা কিন্তু অনেক পুরনো, তখন আমাদের দুজনেরই বয়স অনেকটা কম কম। দেখো ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে তো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর সন্ধ্যাবেলা একটু একটু খিদে খিদে পাচ্ছে। আর ইদানিং আমাদের দেখছি যে দুধ চায়ের প্রতি লোভটা বেশি হয়েছে। কয়েকদিন খাওয়া হয়েছে। আর একটা ইয়াররিং কিনেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই।
বরই পছন্দ করে কিনে দিয়েছে আমার যাবতীয় যা জিনিস কসমেটিক্স বা আমার পোশাক-আশাক যাই হয় না কেন আরকি, রং, কোয়ালিটি সব ওই পছন্দ করে কিনে দেয়। তো দেখো তারপরে দুধ চা বানাচ্ছি, একটু এদিকে প্রায় হয়েও এসেছে দুধ চাটা। কালারটা কিন্তু দারুণ এসেছে। তো আমার কিন্তু নেশা হয়ে যাচ্ছে দুধ চা খাওয়ার। আমি বুঝতে পারছি এটা কমাতে হবে, নাহলে কিন্তু আমার শরীরের পক্ষে খুবই খারাপ। নেশা যদি একবার হয়ে যায়। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আর চা বানিয়েছি আমি একা খেলে কি হবে? আমার সাথে তো আরেকজন আছে। তাকে না দিলে যে আর রক্ষে নেই। সেও তো মানে আমার থেকে তার বড় নেশা হয়েছে এখন চা।